উত্তর কলকাতার সুপ্রাচীন ও অতিজাগ্রত এক মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা আমরা সকলে ঠনঠনিয়া কালীবাড়ি বলে জানি। শ্রীরামকৃষ্ণ ও রামপ্রসাদের স্মৃতিধন্য এই কালী মন্দির ৩০০ বছরের ইতিহাসের সাক্ষীস্বরূপ আজও সেই ঐতিহ্য ও পরম্পরার ধারা বহন করে চলেছে। ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। বন্ধুরা, এদিকে কলেজ স্ট্রিট আর এদিকে শ্যামবাজার। শিয়ালদা, হাওড়া বা মেট্রোর এমজি রোড স্টেশন থেকে কলেজ স্ট্রিট হয়ে মিনিট 5 দূরত্বে সহজেই চলে আসতে পারবে এই পুণ্যস্থানে। জানি জুই মালতি হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজে। কলকাতার এই অঞ্চল এক সময় বন জঙ্গল আর ডাকাতদের উপদ্রবে অতিষ্ঠ ছিল। উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধক এখানে চলে আসেন এবং নিজ হাতে মৃন্ময়ী এই মা সিদ্ধেশ্বরীকে রূপদান করেন ও 5টি নরমুণ্ড বিশিষ্ট পঞ্চমুণ্ডী আসনে তন্ত্র সাধনা শুরু করেন। সময়টা 1703 সাল। নির্জন ও জঙ্গলাকীর্ণ এই স্থানের নিস্তব্ধতা ভাঙত এই মন্দিরের ঠন ঠন করে ঘণ্টার ধ্বনির প্রাবল্যে। লোকের মুখে মুখে তাই নাম হয়ে গেল ঠনঠনিয়া কালীবাড়ি। পরে 1803 সালে ব্যবসায়ী শ্রী শঙ্কর ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন ও নিত্য সেবার ভার নেন। তাঁর প্রপুত্র ছিলেন সুবোধচন্দ্র ঘোষ। আমরা জানি তাকে স্বামী সুবোধানন্দ মহারাজ নামে। তিনি ঠাকুরের মন্ত্রশিষ্য ও পার্ষদদের একজন ছিলেন এবং রামকৃষ্ণ সংঘের প্রথম কোষাধ্যক্ষ ছিলেন। মন্দিরের প্রবেশপথের পাশেই পাবে পুজোর ফুল প্রসাদ ও ডালি কেনার অসংখ্য দোকান। নিজের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পূজা সামগ্রী কিনে প্রবেশ করো মন্দির প্রাঙ্গণে। কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে কালো। প্রবেশ করেই সামনে পেয়ে যাবে বাতি আর ধূপ নিবেদনের নির্দিষ্ট স্থান, আর পাশেই বলির হাঁড়িকাঠ। সামনের দিকে এগোলেই গর্ভগৃহ। এখানেই চতুর্ভুজা মা সিদ্ধেশ্বরী বিরাজ করছে। শ্যামা মা কি আমার কালো।
মা মা কি আমার কালো। মাটির তৈরি এই প্রতিমা চতুর্ভুজা, যার বাম হস্ত যুগলে খড়গ ও নরমুণ্ড বিরাজ করছে, আর ডান হস্ত যুগলে বরদা ও অভয় মুদ্রা শোভা পাচ্ছে। এখানে তন্ত্রমতে পুজো হয়, আর মাকে পেঁয়াজ রসুন বিহীন আমিষ ভোগ রোজ নিবেদন করা হয়। শুধুমাত্র ফলহারিণী কালী পুজো ও দীপাবলিতে মাকে নিরামিষ ভোগ প্রদান করা হয়। এখানে এখনও শনিবার, মঙ্গলবার ও অমাবস্যার দিনে পশু বলি দেওয়া হয়। এছাড়াও কার্তিক অমাবস্যা ও আদি কালী পুজো ও রতনটি কালী পুজোর দিন এখানে বিশেষ পূজার আয়োজন করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো। শুনলে অবাক হবে, 1853 সালে ঝামাপুকুরে থাকাকালীন স্বয়ং শ্রী রামকৃষ্ণ মাকে দর্শনে একাধিকবার এখানে আসেন ও মাকে গান শোনান। কখনো শূন্য। আরও শুনলে অবাক হবে, কলকাতার দিগম্বর মিত্রের বাড়িতে অধিষ্ঠান করাকালীন রামপ্রসাদ সেনও এখানে আসতেন ও মাকে গান শোনাতেন। সকালে 6টা থেকে 12টা আর বিকেলে 4টে থেকে 9টা মন্দির মোটামুটি রোজই খোলা থাকে। তাহলে বন্ধুরা, এই ঐতিহ্য আর পুণ্যস্থানের পরশ পেতে আর মাকে দর্শন করতে একদিন চলে এসো, আর মাকে জানাও তোমার মনস্কামনা। অন্তরের আকুতিতে নিশ্চয়ই মা সাড়া দেবেন, কারণ মা যে কৃপাময়ী, করুণাময়ী, মা যে সর্বদা তার হস্তে বরাভয় প্রদান করছেন। বন্ধুরা, মাকে প্রণাম জানিয়ে অতি অবশ্যই একবার কমেন্ট বক্সে মায়ের জয়ধ্বনি কিন্তু লিখো। বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর এক নতুন জানা অজানা স্থানের মানুষ ভ্রমণ করাতে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, আর বেল নোটিফিকেশানটা পুশ করে দেবেন, যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর কি বন্ধুরা, একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে, যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে। এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় ঠাকুর।